আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি ভাষায় ফিউ, এ ফিউ, ভেরি ফিউ, অনলি এ ফিউ এবং জাস্ট এ ফিউ এরকম এক্সপ্রেশনস বা ফ্রেসেসগুলি সংখ্যাগত সীমাবদ্ধতা বা অল্পতার ধারণা দেয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে এদের সুনির্দিষ্ট ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করা, মানে ঠিক কোনটা কখন ব্যবহার করতে হবে সে সম্পর্কে জানা। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে ফিউ নিয়ে আলোচনা করি। ফিউ অর্থ কিছু। এই শব্দটি সাধারণত খুব কম পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি প্রায় নেতিবাচকভাবে ব্যবহৃত হয়। এর মানে হলো, যখন তুমি বলছো ফিউ, তখন তুমি বলতে চাচ্ছ যে পরিমাণটা অত্যন্ত ছোট এবং হয়তো যথেষ্ট পরিমাণ নয় এমন। যেমন, ফিউ পিপুল অ্যাটেন্ডেড দ্য মিটিং, মানে খুব কম লোকই মিটিংয়ে অংশ নিয়েছিল। এখানে ফিউ শব্দটি এটি বোঝাচ্ছে যে কিছু লোক ছিল, তবে সংখ্যাটা বা পরিমাণটা খুবই কম এবং প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত, যেটা আশা করা হয়নি এমন। আরেকটি উদাহরণ দেখি। দেয়ার আর ফিউ অপরচুনিটিস টু অ্যাডভান্স ইন দ্য কোম্পানি, মানে প্রতিষ্ঠানটিতে উন্নতির সুযোগ কম ছিল। এখানে ফিউ শব্দটি এটা বোঝাচ্ছে যে উন্নতির সুযোগ কিছুটা ছিল, তবে স্বাভাবিকের তুলনায় অনেক কম এমন। ফিউ শব্দটি মূলত এরকম ঘটনাগুলির বর্ণনা করতে ব্যবহৃত হয়। এবার আসা যাক এফইউ এর আলোচনায়। এফইউ অর্থ কিছু সংখ্যক, তবে বেশি নয় এমন। এই শব্দটি একটু ভিন্ন ধরনের ধারণা প্রকাশ করে। এটি বোঝায় যে পরিমাণটা যথেষ্ট হলেও খুব বেশি নয়। এই এক্সপ্রেশনটি সাধারণত এক ধরনের নিরপেক্ষ বা ইতিবাচক পরিস্থিতিতে ব্যবহৃত হয়। যেমন, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, মানে এই শহরে আমার কিছু বন্ধু আছে। এখানে এ ফিউ শব্দটি এটি বোঝাচ্ছে যে এই শহরে আমার কিছু বন্ধু আছে, যেটার সংখ্যা খুব বেশি না হলেও যথেষ্ট এমন। আরেকটি উদাহরণ দেখি। উই নিড এ ফিউ মোর মিনিটস টু ফিনিশ দ্য প্রজেক্ট, মানে প্রকল্পটি শেষ করতে আমাদের আরও কয়েক মিনিটের প্রয়োজন। এখানে এফইউ নির্দেশ করছে যে প্রকল্পটি শেষ করতে আরও কিছু মিনিটের প্রয়োজন, তবে এটি খুব বেশি সময় নয় এমন। এবার আসা যাক ভেরি ফিউ এর আলোচনায়। ভেরি ফিউ অর্থ খুবই কম বা একেবারেই অল্প এমন। এটি এমন একটা অবস্থায় ব্যবহৃত হয় যেখানে পরিমাণ সত্যি খুবই কম এবং প্রায় কিছুই নেই এমন বোঝাতে। যেমন, ভেরি ফিউ স্টুডেন্টস পাস্ট দ্য এক্সাম, মানে খুব কম ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করেছিল। এখানে ভেরি ফিউ বোঝাচ্ছে যে খুব কম ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করেছে, সে কারণে পাশের হারও অত্যন্ত কম, যা যে কোনো বিদ্যালয়ের জন্য দুঃখজনক। আরেকটি উদাহরণ দেখি। দেয়ার আর ভেরি ফিউ অ্যাপেলস লেফট ইন দ্য বাস্কেট, মানে ঝুড়িতে খুবই কম আপেল অবশিষ্ট আছে। এখানে ভেরি ফিউ নির্দেশ করছে যে ঝুড়িতে খুবই কম আপেল রয়েছে। যখন তুমি ভেরি ফিউ ব্যবহার করবে, তখন তা বোঝাবে যে পরিমাণটা শুধু ছোট নয়, বরং অত্যন্ত ছোট, যা প্রত্যাশিত পরিমাণের চেয়ে অনেক কম। এবার আসা যাক অনলি এ ফিউ এর আলোচনায়। অনলি এ ফিউ অর্থ সীমিত পরিমাণ। এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে হয় তখন যখন তুমি বোঝাতে চাও যে কিছুটা পরিমাণ আছে, তবে তা খুব সীমিত, এবং কখনো কখনো এটি কিছুটা অসম্পন্ন বা অনুপযুক্ত সংখ্যার দিক ইঙ্গিত করতে পারে। যেমন, অনলি এ ফিউ টিকিটস আর লেফট ফর দ্য কনসার্ট, মানে কনসার্টের জন্য মাত্র কয়েকটি টিকিট বাকি আছে। এখানে অনলি এ ফিউ দ্বারা বোঝানো হচ্ছে যে খুব কম টিকিট বাকি আছে, যা একটি সীমাবদ্ধতা বোঝায়। আরেকটি উদাহরণ দেখি। দেয়ার আর অনলি এ ফিউ অপশনস অ্যাভেলেবেল ফর ডিনার, মানে রাতের খাবারের জন্য মাত্র কয়েকটি বিকল্প রয়েছে। এখানে অনলি এ ফিউ দ্বারা বোঝানো হচ্ছে যে খুব সীমিত বিকল্প রয়েছে ডিনারের জন্য, যা হয়তো নির্বাচন করতে একটু কঠিন হবে। এবার আসা যাক জাস্ট এ ফিউ এর আলোচনায়। জাস্ট এ ফিউ এবং অনলি এ ফিউ প্রায় একই ধরনের অর্থ বহন করে, তবে জাস্ট এ ফিউ একটু বেশি স্পষ্টতা বা নিখুঁত পরিমাণের ভাব দেয়। জাস্ট এ ফিউ এর মাধ্যমে বোঝানো হয় যে পরিমাণটা কিছুটা ছোট, তবে এটি সঠিক এবং ঠিক পরিমাণ, যা পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট। যেমন,
আই হ্যাভ জাস্ট এ ফিউ মিনিটস লেফট বিফোর দ্য ট্রেন অ্যারাইভস। মানে ট্রেন আসার আগে আমার কাছে মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। এখানে জাস্ট এ ফিউ নির্দেশ করছে যে সময় আমার কাছে অল্পই আছে, তবে পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট। এই এক্সপ্রেশনগুলি আমরা যখন সংখ্যা বা পরিমাণের ব্যাপারে কথা বলি তখন খুব কাজে আসে। এগুলো সঠিকভাবে বুঝতে পারলে তুমি ইংরেজি ভাষায় অনেক ভালোভাবে তোমার মনের ভাব ব্যক্ত করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ফিউ সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।